হ্যালো বন্ধুরা, আজকে আমরা নিয়ে এসেছি পুডিং এর রেসিপি। এই পুডিং বানাতে আমরা এখানে ইউজ করেছি 2 কেজি দুধ, 10টার মতো ডিম। আর আমরা এখানে ব্লেন্ডারের মধ্যে চিনি দিয়ে দিয়েছি দুধের মধ্যে। এখানে আমরা একটা একটা করে সবগুলো ডিম এখানে দিয়ে দিব। আপনারা চাইলে 8টা ডিমও ইউজ করতে পারেন। আমাদের এখানে ডিমগুলো ছোট ছোট, তাই আমরা 10টা ইউজ করেছি। এবং আমরা একটা একটা করে ভেঙে পরে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে পুডিংয়ের ব্যাটারটা বানিয়ে নিব। আমাদের এখানে পুডিংয়ের ব্যাটার বানানো হয়ে গিয়েছে। এখন আমরা এগুলোকে আলাদা আলাদা বাটিতে নিব, কারণ আমরা এগুলোকে এক একটা এক এক কালার করবো। যেহেতু আমাদের এটা রেইনবো পুডিং, তাই আমরা এক একটা এক এক কালার করবো। এখন আমরা এখানে মোল্ডের মধ্যে চিনি গলতে দিয়ে দিয়েছি। আমরা এখানে আমাদের পুডিংয়ের ব্যাটারের সাথে ফুড কালারিং মিক্স করে নিচ্ছি পারফেক্টলি, মানে আমরা যে কালারটা চাচ্ছি সেই কালার অনুযায়ী আমরা ভালো মতো কালারগুলো মিক্স করে নিচ্ছি। আর এই যে আমাদের কালার মিক্সিং হয়ে গিয়েছে। এখন ওইদিকে আবার আমাদের চিনির শিরাটাও তৈরি হয়ে গিয়েছে। উপরে আমরা প্রথম লেয়ারে দিয়ে দিচ্ছি হচ্ছে পুডিং। আমাদের এই লেয়ারটা যখন ভালো মতো রান্না হয়ে আসবে, তখন আমরা আমাদের সেকেন্ড লেয়ার দেওয়া শুরু করব। আমাদের কিন্তু এই পুডিংয়ের লেয়ারটা হয়ে গিয়েছে। এখন আমরা উপরে আমাদের লাল কালারের পুডিংটা দিব। এটাও যখন রান্না হয়ে আসবে, তখন আমরা উপরে আবার আরেকটা কালার দিব। এরকম একটার পর একটা আমরা দিয়ে এটাকে পুরোটা ভালো মতো রান্না হতে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সবুজ কালার লেয়ারটাও কিন্তু হয়ে গিয়েছে রান্না। এখন আমরা আবার আরেকটা লাল কালার লেয়ার দিয়েছি এবং এর উপরে আমরা আবার নর্মাল একটা পুডিংয়ের লেয়ার দিচ্ছি। আমাদের পুডিং কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে মোল্ড থেকে বের করব। মোল্ড থেকে বের করতে আমরা এখানে একটা ছুরির সাহায্য নিচ্ছি। এটা দিয়ে ভালো করে পুরো সাইডে এভাবে গোল করে কেটে দিচ্ছি, যাতে সাইডে লেগে না থাকে আর সুন্দর মতো পুডিংটা বের হয়ে আসে। আপনাদের যদি আমাদের এই পুডিংয়ের রেসিপিটা ভালো লাগে, আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা না টেনে দেখার জন্য। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।